আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নুসরাত। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন পপকর্ন রেসিপি। এটা বানানো খুব সহজ। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। বানানো যেমন সহজ, তেমনি এটা বানিয়ে অনেক দিন এটা স্টোর করে রেখে দেওয়া যায়। চলুন তাহলে শুরু করি। আমি এখানে প্রায় 1 কাপের মতো বোনলেস চিকেন নিয়েছি। আমি এগুলো একটু কিউব করে কেটে নিলাম। এতে আমি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, হাফ চা চামচের একটু কম দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিবেন। 1 চা চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচ আমি টমেটো সস, আর 1 টেবিল চামচ আমি চিলি সস দিয়েছি। আপনাদের কাছে যদি টমেটো সস বা চিলি সস যে কোনো একটা থাকে, যে কোনো একটা এখানে ইউজ করতে পারবেন। এবার আমি সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে রেখে দিব। এটা আমি 10 মিনিটের মতো একটু ম্যারিনেশন করব। এবার আমি অন্য একটি বাটিতে 2 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি। এটা আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। ভিউয়ার্স, যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার বা ময়দা না থাকে, তবে সেক্ষেত্রে এটা চালের গুঁড়া দিয়েও এটা করা যাবে। আর শুধু ময়দা দিয়েও কিন্তু এটা করা যায়, কোনো প্রবলেম হবে না। এবার আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে এক সাইডে রেখে দিব। এবার আমি প্রত্যেকটা চিকেন আমি ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে সেখান থেকে তুলে শুকনো ময়দায় আমি ভালোভাবে কোট করে নিব। এতে করে মশলাটা ভালোভাবে মাংসের সাথে লেগে থাকবে। এভাবে করে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। আর এই অবস্থায় আমরা চাইলে এগুলো ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি। যখন প্রয়োজন হবে তখন বের করে শুধু ফ্রাই করলেই হবে। আমি সাধারণত এভাবে রেখে দিই, আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা চিকেনগুলোকে ময়দার মধ্যে একবার ডুবিয়ে এরপর আমি সেখান থেকে তুলে শুকনো ময়দায় কোট করে নিচ্ছি। ভিউয়ার্স, রান্নাবান্নাটা তো আসলে সহজ হওয়া উচিত, তাই না? আমি সহজভাবে আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করি। আমি একটি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়েছি। সেই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল, তখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি মাঝারি আঁচে চিকেনগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। এগুলো যেহেতু বোনলেস চিকেন, তাই অনেকক্ষণ ফ্রাই করার দরকার হয় না। আর এটা অনেকক্ষণ ক্রাঞ্চি থাকে, যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর এভাবে করে আমি একে একে চিকেনগুলোকে ভেজে নিব। আর এটা শুধু বাচ্চাদের বললেই ভুল হবে, এটা বড়রাও খুবই পছন্দ করে। আর সাথে যদি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো সস, যেমন ধরেন মেয়োনেজ বা টমেটো সস, এগুলো দিয়ে যদি সাজিয়ে পরিবেশন করেন, তাহলে তো কথাই নেই। আমি শুধু টমেটো সস দিয়ে এটা সার্ভ করব। আর দেখে তো বুঝতে পারছেন ভিউয়ার্স, এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।